নিম্নমানের বিয়ারিং প্যাড নকশার ত্রুটির কারণে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটি এ কারণ জানিয়ে বলেছে, এতে কোনো নাশকতা হয়নি। কমিটি বলছে, দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড নিম্নমানের ছিল। সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে গত ২৬ অক্টোবর নিহত হন এক পথচারী। এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিল প্রায় ২ মাস পর। তদন্ত রিপোর্টে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয়। যে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে পথচারী নিহত হয়েছে তা নিম্নমানের। বিয়ারিং প্যাড ঢালু অবস্থায় বসানো ও ফার্মগেট মেট্রো রেল অংশের নকশায় ত্রুটি রয়েছে। কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। ব্যবহার করা হয়নি মাস স্প্রিং ডাম্পার সিস্টেম। এতে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মনে করে তদন্ত কমিটি। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে এবং অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে, সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেলে ১২ ক্যাটাগরির ৪,০০০-এর বেশি বিয়ারিং প্যাড রয়েছে। তদন্ত কমিটি এর মধ্যে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড সহ ২টি পরীক্ষা করে এর নিম্নমান পায়। এ অবস্থায় কমিটির কাছে প্রশ্ন ছিল বাকি প্যাডের মান ও ঝুঁকি নিয়ে। কমিটির প্রধান ও সেতু সচিব জানান, এতে যাত্রী চলাচলে কোনো সমস্যা নেই। ঝুঁকির কথা যেটা বলছেন সেটার জন্য যেটা বলি, ইতোমধ্যে ডিএমসি এর পক্ষ থেকে কার্ভেচারে যেখানে যেখানে এটা পড়ার আশঙ্কা আছে সেখানে ব্র্যাকেট লাগানো হচ্ছে, যাতে করে এটা বিচ্যুত হতে না পারে। 2টা বিয়ারিং এর ভিত্তিতে ৪,০০০টা বিয়ারিং সম্পর্কে তো মন্তব্য করা সম্ভব না। বিয়ারিং তো এক্সট্রা নাই। বিয়ারিং এক্সট্রা থাকলে ওটা খুলে নিয়ে এটা রিপ্লেস করতে পারতো। এখন ওরা বিয়ারিং আনতেছেন। মেট্রো রেলের নিম্নমানের বিয়ারিং প্যাড নকশা ত্রুটি সহ 5টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। রিপোর্ট যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। থার্ড পার্টি দ্বারা যখন এটা সেফটি অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে, সেঙ্গুইন করা যাবে, তখন যে লায়াবল হবে অ্যাজ পার ল সেই ব্যবস্থা ডিএমটিসিএল অবশ্যই নেবে। কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে। উপদেষ্টা জানান, মেট্রো রেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি পরামর্শক থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিতে চেষ্টা করছে সরকার। মেট্রো রেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।